नमस्कार बंधुरा आमी प्रमित आज के आमरा प्रेजेंट सिम्पल टेंसर उपरे किछु ट्रांसलेशन शिखे नेब। देखुन प्रथम वाक्यटी आछे से प्रतिदिन भोर 5टाय योगब्यायाम करे। मने राखबेन बंधुरा जे काजगुली रोज हय सेक्षेत्रे किन्तु आमरा प्रेजेंट सिम्पल टेंसर व्यवहार करी। एखाने देखुन जे वाक्यटी आछे एटी किन्तु सेरकमई एकटी काज जेटी रोज हय, माने कोनो एकजन से हच्छिलो एई काजटी रोज करे, से प्रतिदिन भोर 5टाय योगब्यायाम करे। अच्छा এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স এর স্ট্রাকচার হয় হচ্ছে হলো প্রথমে সাবজেক্ট বসে প্লাস ভার্ব বসে প্লাস অবজেক্ট বসে। দেখুন আমরা কিভাবে ট্রান্সলেশনটা করব। প্রথমে আমরা কি খুঁজবো? সাবজেক্ট খুঁজবো। আমরা তার জন্য কি করব? প্রথমে ভার্ব বা ক্রিয়াকে খুঁজে বের করব। এখানে ভার্ব বা ক্রিয়া কোনটা? সে প্রতিদিন ভোর 5টায় যোগব্যায়াম করে, অর্থাৎ এখানে করে বলতে অভ্যাস করে। ওকে, তাহলে আপনারা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করুন, তাহলে হচ্ছিল সাবজেক্ট পেয়ে যাবেন। কে যোগব্যায়াম করে? সে করে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছিল সে ইংরেজি কি? হি। তারপরে কি করবেন? তারপরে হচ্ছিল আপনারা বসাবেন ভার্ব বসাবেন। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছিল এখানে অভ্যাস করা। ওকে, অভ্যাস করা ইংরেজি কি? অভ্যাস করা ইংরেজি হচ্ছিল প্র্যাকটিস। ওকে, আমি এখানে বসাচ্ছি PRACTIC, প্র্যাকটিস। ওকে, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, অর্থাৎ থার্ড পারসন এক বচনে আছে। এখানে দেখুন হি হচ্ছে হলো থার্ড পারসন, আপনারা জানেন SHE হচ্ছে হলো থার্ড পারসন। যে কোনো ধরনের নাম হচ্ছে হলো থার্ড পারসন এবং সেই থার্ড পারসনকে সিঙ্গুলারে থাকতে হবে, এক বচনে থাকতে হবে। দেখুন এখানে হি বলতে একজনকেই বোঝাচ্ছে, মানে এটি এক বচনে আছে। তাহলে এখানে আমরা কি করব? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। একটা এস যুক্ত করলাম, তাহলে কি হলো? হি প্র্যাকটিসেস যোগা। যোগব্যায়াম ইংরেজি কি? যোগা। হি প্র্যাকটিসেস যোগা, প্রত্যেক দিন করে। এভরিডে মানে হচ্ছিল প্রতিদিন, at 5 AM দিতে পারেন বা আপনারা লিখতে পারেন at 5 o'clock in morning। ওকে, যা খুশি। তাহলে সেন্টেন্সটি কি হলো? হি প্র্যাকটিসেস যোগা এভরিডে at 5 AM, মানে সে প্রতিদিন ভোর 5টায় যোগব্যায়াম করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। বিজ্ঞানীরা নতুন আবিষ্কার নিয়ে নিয়মিত গবেষণা করেন। বন্ধুরা মনে রাখবেন এখানে যে বাক্যটি আছে এটা কিন্তু একটি চিরন্তন সত্য। যেরকম ভাবে আমরা বলে থাকি সূর্য পূর্ব দিকে ওঠে বা পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই ধরনের বাক্যগুলো কিন্তু চিরন্তন সত্য হয়। এবং যখনই কোনো বাক্যকে আমরা চিরন্তন সত্যতে বলবো তখন সেই বাক্যটি কিন্তু সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। আমরা আগে দেখেছি স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, এবার আমরা প্রথমে এই বাক্যটির সাবজেক্ট খুঁজে নেব। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হলো বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা নতুন আবিষ্কার নিয়ে নিয়মিত গবেষণা করেন। কারা গবেষণা করেন? বিজ্ঞানীরা। সুতরাং বিজ্ঞানীরা হচ্ছিল এখানে সাবজেক্ট। তাহলে বিজ্ঞানী ইংরেজি কি? আমরা জানি বিজ্ঞানী ইংরেজি হচ্ছিল সায়েন্টিস্ট। বিজ্ঞানীরা যেহেতু আছে সেহেতু আমরা একটা এস দিলাম, সায়েন্টিস্ট। এবারে আমরা সাবজেক্টের পরে ভার্ব খুঁজবো। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে হলো গবেষণা করা। গবেষণা করা ইংরেজি কি? রিসার্চ। ওকে, তাহলে বাক্যটি কিরকম হচ্ছে দেখুন, সায়েন্টিস্ট রিসার্চ। ওকে, এবার কি করে? কিসের উপর গবেষণা করে? নতুন আবিষ্কার নিয়ে গবেষণা করে। ওকে, তাহলে সায়েন্টিস্ট রিসার্চ অন নতুন নিউ গবেষণা ইংরেজি হচ্ছে ইনভেনশনস। ওকে, তাহলে এই পার্টটি হচ্ছিল সাবজেক্ট, রিসার্চ হচ্ছিল এখানে ভার্ব এবং বাদবাকি পার্টটি হচ্ছিল অবজেক্ট। সুতরাং এটিও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে হলো। তাহলে কি হলো? সায়েন্টিস্ট রিসার্চ অন নিউ ইনভেনশন। আচ্ছা, এখানে কি আছে দেখুন, আছে নিয়মিত গবেষণা করে। নিয়মিত ইংরেজি কি? নিয়মিত ইংরেজি হচ্ছিল রেগুলারলি। এখানে পেছনে লাগিয়ে দিন রেগুলারলি, REGULARLY, রেগুলারলি। এখানে ফুল স্টপটা দিন। ওকে, তাহলে কি হলো? সায়েন্টিস্ট রিসার্চ অন নিউ ইনভেনশনস রেগুলারলি, মানে বিজ্ঞানীরা নতুন আবিষ্কার নিয়ে নিয়মিত গবেষণা করেন। চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। আমার বাবা সবসময় কাজের আগে সকালের খাবার খেয়ে নেন।
ওকে, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কি করব, ট্রান্সলেট করব একই রকম পদ্ধতিতে। এটি এমন একটি কাজ যেটি হচ্ছে হলো প্রতিদিন হয়। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, আমার বাবা, তাহলে প্রথমে লিখবো মাই ফাদার লিখতে পারি বা মাই ড্যাডও লিখতে পারি। ওকে, মাই ফাদার। আচ্ছা, আমরা এখানে কি সবসময় ইংরেজিটা কি, সবসময় ইংরেজি হচ্ছিল অলওয়েজ। এটাকে আপনারা বাক্যের একবারে শেষেও বসাতে পারেন, মাঝখানেও বসাতে পারেন, আবার সামনেও বসাতে পারেন। ওকে, আমরা এখানে শুনতে ভালো লাগার জন্য মাঝখানেই বসিয়ে নিচ্ছি, মাই ফাদার অলওয়েজ, মাই ফাদার অলওয়েজ। এবার আমরা কি বসাবো, ভার্ব বসাবো। ভার্ব কোনটা, খাওয়ার খেয়ে নেয়, মানে খাওয়ার খাওয়া, ইংরেজি কি ইট। আমি আগেই বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে কি হবে, মাই ফাদার অলওয়েজ ইটস, আমার বাবা খেয়ে নেয়, কি খেয়ে নেয়, সকালের খাবার। সকালের খাবার ইংরেজি কি, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। ওকে, কাজের আগে, বিফোর মানে হচ্ছিল আগে, ওয়ার্ক, WORK, ওয়ার্ক। তাহলে এই হয়ে গেল আর একটা ট্রান্সলেশন। কি হলো, মাই ফাদার অলওয়েজ ইটস ব্রেকফাস্ট বিফোর ওয়ার্ক। এখানে মাই ফাদার সাবজেক্ট, এখানে ইটস হচ্ছিল ভার্ব, এবং ব্রেকফাস্ট থেকে পুরো পার্টটি হচ্ছিল অবজেক্ট। চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। তারা প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে হাঁটতে যায়। দেখুন এই বাক্যটি একটু অন্য রকমের আছে, কিন্তু নিয়ম কিন্তু এক। আচ্ছা, প্রথমে আমরা সাবজেক্ট খুঁজবো। সাবজেক্টকে তারা, তারা ইংরেজি কি, দে, THEY, দে। মনে রাখবেন দে হচ্ছিল একটি প্রনাউন। ওকে, আচ্ছা, তারা প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে হাঁটতে যায়। এবার আমরা ভার্বটিকে খুঁজে বের করবো, ভার্ব বা ক্রিয়া। এখানে ক্রিয়া কোনটা, ক্রিয়া হচ্ছে হলো যায়, এখানে হচ্ছিল যায় কি ক্রিয়া, যায় ইংরেজি কি, যায় ইংরেজি হচ্ছিল গো। দে গো, তারা কোথায় যে হাঁটতে যায়, মানে হাঁটার উদ্দেশ্যে যায় বা হাঁটার জন্য যায়। জন্য অর্থে আমরা FOR, ফর প্রিপোজিশনকে ইউজ করে থাকি। তাহলে কি হলো, দে গো ফর, কি জন্য যে হাঁটতে, হাঁট ইংরেজি কি ওয়াক, এ ওয়াক। ওকে, দে গো ফর এ ওয়াক, কোথায় হাঁটতে যায়, নদীর ধারে হাঁটতে যায়। বাই দি রিভার, নদীটির ধারে হাঁটতে যায়। দে গো ফর এ ওয়াক বাই দি রিভার। বাই কিন্তু একটি প্রিপোজিশন, ধারে অর্থে কিন্তু এখানে বাই ব্যবহৃত হলো। দে গো ফর এ ওয়াক বাই দি রিভার, প্রতিদিন সন্ধ্যা, ইংরেজি কি এভরি ইভিনিং। ওকে, এখানে দে হচ্ছিল সাবজেক্ট, গো হচ্ছিল ভার্ব, এবং এখান থেকে এই অংশটি হচ্ছিল অবজেক্ট। ওকে, সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই। জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আশা করি এই ভিডিওগুলো ভালোভাবে দেখলে আপনারা খুব তাড়াতাড়ি ট্রান্সলেশন শিখে যেতে পারবেন। আজ এখানেই শেষ করছি, নমস্কার।